السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মাবাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 17 জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 1 ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ বা মুখতাসার জাদুল মাদ। ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত করেছেন, আর মূল কিতাব যে কয়েক খণ্ডে রয়েছে সেটি হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির। ধারাবাহিক আলোচনা দীর্ঘ সময় ধরে আমাদের চলে আসছে। আজকে পর্ব নম্বর 63। বিষয়বস্তু আজান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান কেমন ছিল? যেমন ছিল তেমন আজান দেবেন বা দেওয়াবেন। তো এই ক্ষেত্রে কিছু মূল্যবান কথা এখানে রয়েছে। আমরা যখন সহিহ বুখারীর দার্স শেষ করেছি, আজানের পর্ব ধারাবাহিক অনেকগুলি পর্ব হয়েছে, কিন্তু এখানে যেভাবে গুছিয়ে কথাগুলি এসেছে সেইভাবে হয়তো সেখানে হয়নি। সেই জন্য আপনারা ভাববেন না যে একটা আজানের আলোচনা শুনেছি যথেষ্ট হয়ে গেছে। প্রত্যেকটি আলোচনাতে কিছু না কিছু অতিরিক্ত এলেম আছে, আপনাদের জন্য শুধু নয়, আমাদের জন্য। আমরা যারা তালেব এলেম বা আলেম যাদেরকে বলছেন আপনারা, তাদের জন্য যত শুনবেন যত পড়বেন তত বেশি এলেম বাড়বে। জি, আল্লাহ তৌফিক দান করুন। তো আজান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বর্ণনা করছেন, বলছেন সাবাতা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্নাহু সান্নাল আযান বিতারজিন ওয়া গায়রা তারজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের ক্ষেত্রে সুন্নত যে ছেড়ে গেছেন তা হচ্ছে তারজি সহকারে আর বিনা তারজি, মানে দুই রকমই আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এখন তারজি কি জিনিস আর বিনা তারজি কি জিনিস সেটা জানতে হবে। কে বলতে পারেন আপনাদের মধ্যে? আলোচনা করেছি এর আগে, কিন্তু আজানের ধারাবাহিক তারজির আজান যেটি আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার আজানে ছিল, আর বিনা তারজির আজান, তারজিবিহীন আজান যেটি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান মদিনার আজান ছিল। কে বলবেন? তারজি কেউ আছে? একজনে বাস বলেন। মক্কার আবু মাহজুরা তিনি ডাবল দিতেন। কোন কোন শব্দগুলি ডবল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, একামত না, হ্যাঁ এই শাহাদাতেন, আশহাদু আল্লাহ আস্তে করে দুইবার বলে নিয়ে তারপরে জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে জোরে যেমন আজান হয়। তাহলে প্রথম যেটা আজান মানে বাক্য পড়তেন সেটা একামতের মতো করে, যেমন আস্তে করে বললাম, আর তারপর যেমন আজানের আওয়াজ হয় জোরে, যত জোরে পারেন আপনি ঠিক ওই রকম আজান দিতেন। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার পড়তে হয় আজানে? দুইবার, তাই না? তাহলে 4 বার হয়ে গেল। দুইবার আর দুইবার হয়ে কি হলো? তারজি। তারজির শাব্দিক অর্থ আগে জানেন? তারজি মানে কোনো জিনিসকে রিপিট করা। রাজ্জা ইউরাজ্য মানে কোনো জিনিসকে রিপিট করা, বারবার ফেরানো, আবৃত্তি। তো আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি শুধু দুইবার বলছেন না, রিপিট করছেন, দুইবার আস্তে আর দুইবার জোরে। আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুইবার আস্তে করে, আর তারপরে শুনি আশেপাশের লোক শুনছে কিন্তু খুব জোরে নয়, তারপরে দুইবার জোরে, যেমন আজানের আওয়াজ হয়ে থাকে। একে তারজি বলা হয়। মক্কার আজান, আবু মাহজুরা রাদিয়াল্লাহু যুবক ছেলে, তাকে যখন মুয়াজ্জিন নিযুক্ত করলেন মক্কা বিজয়ের পরে, তখন তাতে যে আজান প্রমাণিত তাতে তারজি রয়েছে। তারজি জায়েজ এবং সুন্নাত। একমাত্র হানাফি মযহাবে তারজি নেই। আর হানাফি মযহাবে মজার ফতোয়া হচ্ছে যে আজান মক্কার নেননি ওনারা, আজান নিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার। আর একামতের ক্ষেত্রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত হচ্ছে একরা, যেটা সৌদি আরবে দেখছেন, যেটা আহলে হাদিস মসজিদে দেখবেন আপনি,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, শুধু দুইবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারবার জায়গায় দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হলো কি? একামত। এই সম্পর্কে বেশি হাদিস রয়েছে। এটি বেলাল রাদিয়াল্লাহু আনহু একামত, মদিনার একামত, মক্কার একামত, আবু মাহজুরার হানাফিরা যেভাবে একামত দিয়ে থাকে ডবল সাফা, সেটা কিন্তু। তাহলে মজার কথা কি, যে হানাফি মজহাবে আজানটা নিয়েছে কোথাকার? মদিনার, আর একামত নিয়েছে কোথাকার? মক্কার। এটাই শুধু আপত্তিকর। বাকি যদি মক্কার মতো আজান, মক্কার মতো একামত, মানে আজান আপনি বললেন তারজি সহকারে, ওইটাও মেনে নেন, আর ডবল আজান দেন, ডবল একামত দেন, কোনো অসুবিধা নেই, সুন্নাত। মদিনা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে এর উপর আমল হইত, কারণ শিক্ষিত মহল, সেখানে কেউ আপত্তি করবে না। কিন্তু আপনি এসব মসজিদে যদি এরকম আজান দেন, তো হইচই লাগিয়ে দেবে, মূর্খরা ঝগড়া বাঁধিয়ে দিবে, তাই না? তাহলে আপনাকে ওইটাও চিন্তা করতে হবে, যেখানে আজান দিচ্ছি, যেটা মানুষ অভ্যস্ত নাই, সেই আজান আমি দেবো না, না ঝামেলা লেগে যাবে। আর যদি শিক্ষিত মহল হয়, অথবা জানিয়ে দিয়েছেন, হ্যাঁ অল্প কিছু লোক আছে তাদেরকে জানিয়ে দিয়েছেন, আর মহল্লার লোকও এরকম নাই যে বিরোধিতা করবে, আপনার প্রভাব আছে, ধরেন বাউল আলেম সবাই মানে, অসুবিধা নেই। তো আজান মক্কার দিলে মক্কার একামত দেন, সমস্যা নেই। আর যদি আজান মদিনার দেন, তো মদিনার একামত দেন। মদিনার একামত এখানে হচ্ছে, আর মদিনার আজান হচ্ছে। আজানের তারজি সাধারণত আরব দেশে আমল নেই, আহলে দেশে কেউ কেউ আমল করে, অন্য মজহাবে কিছু মজহাবে আছে আমল করা, কিন্তু আমল করলে জায়েজ। হাম্বলিরা জায়েজ বলছে, কোনো অসুবিধা নেই, সবাই প্রায় জায়েজ বলছে, কোনো অসুবিধা নেই। কিন্তু হানাফি মজহাবে এটা অর্ধেক নিয়েছে, এখান থেকে অর্ধেক, মক্কা থেকে অর্ধেক, মদিনা থেকে অর্ধেক, এরকমটা না করা উচিত। তারজি তাহলে বুঝে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রিপিট করেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না চারবার, দুইবারে যায় চারবার করে, আর বিনা তারজিত। অশরে আল একামত মাসনা ফোরাদা বাশার আল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের বিধান দান করেছেন বা প্রণয়ন করেছেন আল্লাহর পক্ষ থেকে। মাসনা দুই দুই করে বাক্য, আর ফোরাদা আর এক একটি করে বাক্য। সহজ ভাষা আমরা বলি দোহরা এবং একরা। একরা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, দোহরা হচ্ছে আবু মাহজুর রাদিয়াল্লাহু একামত। জি, ওয়ালাকিন কালিমাতুল ইকামত, তবে একামতের কালিমা, একামতের কালিমা মানে কাদ কামাতিস সালাহ। এখানে একামত মানে এই প্রচলিত একামত নাই, কাদ কামাতিস সালাহ, সালাত কায়েম হয়ে গেল, মানে সালাত শুরু হতে যাচ্ছে, এদিক সেদিক ছড়িয়ে আছে মসজিদের, এদিক সেদিক চলে আসে মসজিদের ভিতরে বা কাতারে লেগে যাও, কাদ কামাতিস সালাহ বলার উদ্দেশ্য। এইটা কয়বার? দুইবার। কিন্তু এটা একামতে দুইবার। বেলাল রাদিয়াল্লাহু একামত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারবারের জায়গায় দুইবার, সেজন্য একরা বলছি, না হলে দুইবার, আসলে চারবার না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার, তারপর হাইয়া আলাস সালাহ একবার, হাইয়া আলাল ফালাহ একবার, কাদ কামাতিস সালাহ দুইবার। ওইটাই বলছে ওয়ালাকিন কালিমাতুল ইকামা, তবে একামতের মানে কাদ কামাতিস সালাহর কালেমা, অর্থাৎ কাদ কামাতিস সালাহ লাম ইয়াসিহা আনহু ইফরাদুহু আলবাত্তাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একরা বলা মোটেই সহিহ সূত্রে প্রমাণিত নয়। সুতরাং কেউ যদি কাদ কামাতিস সালাহ একবার বলে, সেটা ঠিক নয়, সুন্নতের খেলাফ। কাদ কামাতিস সালাহ কয়বার বলতে হবে? এই ক্ষেত্রে কারো ইখতিলাফ নেই। হানাফিরা দুইবার বলে, আর আহলে হাদিস দুইবার বলে, হাম্বলিরা দুইবার বলে, শাফি মালিকি সবাই। ওয়াকাযালিকা আল্লাযী সাহহা আনহু তাকরারু লাফজি তাকবীর ফি আউয়ালিল আযান, এইরকমই আজানের শুরুতে যে তাকবীর বলছেন, এটা কয়বার? এটা কিন্তু তাকরার দুইবার, চারবার জায়গায় দুইবার। কেউ যদি একবার বলেন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চলবে না, দুইবার। বলছেন অনুরূপ সহিহ সূত্রে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকরার ও লফজি তাকবীর, তাকবীরের শব্দ বা বাক্য রিপিট করা, ফি আউয়ালিল আযান, আযানের শুরুতে। ওয়ালাম ইয়াসিহা আনহুল ইখতিসার আলা মাররাতাইন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইবার বলায় ক্ষান্ত হওয়া প্রমাণিত নেই। যে আজানে আপনি শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, হ্যাঁ কয়বার বলছেন আজানে? চারবার, এটা বলছেন।
এখানে যেন মালিকিটুর রদ রয়েছে, কারণ মালিকি মজহাবে দুইবার আছে। জি, ওয়াশারা আলে উম্মাতে ইনদাল আজানে খামসাত আনওয়া, এটি একটি নতুন কথা বলছেন, নতুন কথা নয় কিন্তু এমনভাবে গুছিয়ে বলছেন যেন আপনাকে এত সুন্দর করে বলছেন যে 5টি বিষয় আপনি আজান সম্পর্কে জেনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আজানের সময় 5টি বিধান প্রণয়ন করেছেন। 5টি এমন হুকুম আহকাম রয়েছে সেগুলি শরীয়ত সম্মত, আজানের সাথে সংশ্লিষ্ট। 5টি শুনেন ধারাবাহিক, আর এতে আলোচনা প্রায় শেষ হয়ে চলে আসবে। বলছেন আহাদুহা, প্রথম হচ্ছে আইয়াকুলু মিসলা মা কালাল মুয়াজ্জিন, যখন আজান দেবে মুয়াজ্জিন তখন অনুরূপ আপনি জবাব দেন, অনুরূপ জবাব দেন। একমাত্র কিসে? হাই আলা তাইন, 2 হাই আলা, মানে হাই আলা সলা, হাই আলাল ফালা। মুয়াজ্জিন বলছে যে সলাতের জন্য এসো, মুয়াজ্জিন বলছে যে হাই আলাল ফালা, সফলতার জন্য এসো বা সার্বিক কল্যাণের জন্য এসো, আপনি বলেন হাই আলা সালাত, অযুক্তি কথাটা হয়ে যাচ্ছে। বরং আপনাকে আমাকে যখন মুয়াজ্জিন ডাকছে তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? সাহায্য চাইতে হবে। সেই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জানো মুয়াজ্জিনকে মেসেজ দিচ্ছেন যে আপনি যে আমাদেরকে আহ্বান করছেন, ডাকছেন মসজিদে সালাতের জন্য আর সার্বিক সফলতার জন্য, আল্লাহ যদি ক্ষমতা নেন দেন তো আমাদের ক্ষমতা নেই, আমরা চেষ্টা করতে পারি, এর বেশি কিছু না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে সাহায্য চাওয়ার জন্য। বলছেন যে মুয়াজ্জিন যেমন বলবে তেমনই উত্তরে বলবেন, এর অনেক ফজিলত রয়েছে। অনেকে অবহেলা করে গল্প গুজবে কাটিয়ে দিচ্ছেন, না মোটেই না। কথা বন্ধ করেন, এমনকি দার্স বন্ধ করেন, লেকচার বন্ধ করেন, লেখাপড়া বন্ধ করেন, আর মনোযোগ হয়ে আপনি আজানের বাক্যগুলি শুনুন, জবাব দেন। 2 হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যে রয়েছে হাইয়া আলা তাইন, এটাকে পরিবর্তন করেছেন রাসূলুল্লাহ কিসে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জবাব বলবেন। জি, এই মর্মে হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, অন্যান্য মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, অনেক হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। ওয়ালাম ইয়াজিল জামউ বাইনাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটোকে একত্রিত করা প্রমাণিত নেই। মানে আপনি হাইয়া আলাস সালাহ বললেন, হাইয়া আলাল ফালাহ বললেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছেন, কেউ যদি বলে তাহলে বিদআত হয়ে যাবে, বাড়াইলে বিদআত। জি, কমাতে পারবেন না, বাড়াতে পারবেন না। দুটো একত্রিত করা অপ্রমাণিত নয়। ওয়ালাল ইখতিসার আল হাই আল, আর শুধু আপনি হাই আলাস সালার জবাবে হাই আলাস সালাহ বলবেন, হাই আলাল ফালার জবাবে হাই আলাল ফালাহ বলবেন, এটাও প্রমাণিত না। কি বলতে হবে আপনাকে তাহলে? এটাও চলবে, এটা চলবে, কি চলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া হাযা মুক্তাদাল হিকমা, এটি হচ্ছে হিকমতের দাবি, এটি হচ্ছে আপনার তত্ত্ব রহস্যের দাবি। রহস্য হচ্ছে যে আপনাকে ডাকছে মুয়াজ্জিন, আপনি বলবেন যে আল্লাহ তৌফিক দিলে আসছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আপনি বলবেন যে তুমি এসো, এটা কেমন কথা হইল? অযৌক্তিক কথা, বেমানান, যেটা কথা বলা বেমানান কথা। ফাইন্না কালিমাতাল আযানে যিকরুন, আজানের বাক্যগুলি জিকির, সবগুলি জিকির, সেজন্য জিকিরগুলো রিপিট করবে। আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার বলছেন, মুয়াজ্জিনও তো জিকির করছে, আপনিও জিকির করছেন। আশহাদু আল্লা ইলাহা, তাওহীদের ঘোষণা তিনি দিচ্ছেন, আপনিও তাওহীদের শাহাদাত দিচ্ছেন। রিসালাতের শাহাদাত মুয়াজ্জিন দিচ্ছেন, আপনিও দিচ্ছেন। ঠিক আছে, এগুলো ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সবগুলি ঠিক আছে, কারণ এগুলো সবগুলো জিকির। কিন্তু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ জিকির না, যা আপনি রিপিট করবেন। আহ্বান, দাওয়াত, দাওয়াত। সুতরাং যখন দাওয়াত দিচ্ছে তখন আল্লাহর কাছে সাহায্য চান, যে আল্লাহ সাহায্য করুন যেন আর আপনার ডাকে সাড়া দিতে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছেন যে আজানের বাক্যগুলি অধিকাংশগুলি হচ্ছে জিকির। ওয়া কালিমাতুল হাই আলা, আর হাই আলাল কালিমা অর্থাৎ হাই আলা সাহি আল ফালাহ, দুআউন ইলা সালাতে, সালাতের দিকে আহ্বান, ফালাহের দিকে, সফলতার দিকে আহ্বান। ফাসুন্নাল ইসলামে, সুতরাং শ্রোতার জন্য সুন্নত হচ্ছে আইয়াস্তাইনা আলা হাযিহি দাওয়াতে, এই যে আহ্বান মুয়াজ্জিনের, তাতে সাহায্য কামনা করবে বেকালিমাতুল ইআনা, সাহায্য চাওয়ার বাক্যের মাধ্যমে, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকিরের মাধ্যমে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, মুয়াজ্জিন দাওয়াত দিচ্ছেন আর আপনি যেন জিকির করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির হয়ে গেল। কিন্তু হাইয়া আলাস সালাহ জিকির না, এটি হচ্ছে দাওয়াত। উনি দাওয়াত দিচ্ছেন আপনাদেরকে, যেহেতু মসজিদ থেকে উনি ডাক দিচ্ছেন, কিন্তু আপনি কাকে দাওয়াত দিচ্ছেন? যার ফলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা শ্রোতার জন্য বেমানান। এটি একটি সুন্নাত কি, যে আজানের জবাব দিতে হবে যেমন মুয়াজ্জিন বলে, একমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ছাড়া। হয়ে গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে
যে আজানের জবাবের শেষে একদল বলছেন এটাই বেশি প্রসিদ্ধ, কিন্তু সূক্ষ্ম সহিহ সুন্নাহ সাহিহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আরও ওলামারা যেটা আমল করে যাচ্ছেন, এবং আমি যেদিন থেকে জানি সেদিন থেকে এটা আমলে আমি সংশোধন নিয়ে এসেছি। কিন্তু আমি দেশের আহলে হাদিস ওস্তাদের কাছ থেকে এটা শুনিনি, এখানে আসার পরে এটা শিখেছি আর পরিবর্তন করেছি। সেটা হচ্ছে যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি রাসূলান বা নবিয়ান, যে বলবেন এটা কোন জায়গায় বলবেন, শেষখানে নয়, আজানের শেষে নয়, বরং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে। কারণ এখানে মিল আছে, এটা মানানোর বেমানান আছে। এখানে মিল কি আছে? যে সাক্ষ্য প্রদান করছেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই, সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তাহলে তখন বলছেন রাদিতু বিল্লাহি রাব্বান, যে রবের শাহাদাত দিলেন বা দিলাম তার উপর আমি সন্তুষ্ট, তাকে রব হিসাবে পেয়ে আমি রব মানতে পেরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রসুল মানতে পেরে আমি সন্তুষ্ট। রাদিতু, এর চাইতে বড় আমার সন্তুষ্টি এবং আমার পাওয়া কিছু নেই। জি, অবিল ইসলামের দিন আর ইসলাম দিনে ইসলাম, কারণ আল্লাহকে মানা রসুলকে মানা দিন ছাড়া হয় না, জীবন বিধান ছাড়া হয় না, এই জন্য অবিল ইসলামের দিন। তো এইটা বলার যথাযোগ্য জায়গা হচ্ছে শাহাদাতেনের পরে, পুরো আজানের শেষে নয়। আপনাদের আমল কার কেমন আছে? অধিকাংশ লোকের আমল শেষখানে নাকি? কিন্তু শাহাদাতাইনের পরে কেউ আমল করেন এরকম কেউ আছে এখন পর্যন্ত? অথচ শুনেছেন আমার কাছে, আমি কয়েক বছর আগেও বলেছি, শুনেছেন না? খালাস সংশোধন করেন। জি, এটা বেশি ভালো। আর একটি হাদিসও এরকম রয়েছে, যখন শাহাদাতেন পড়া হলো তারপর রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন রাসূলান বা নবিয়ান, রাসূলান এই হাদিসে আছে, দুটো আছে কিন্তু রাসূলান প্রসিদ্ধ বেশি। ও আখবারা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। দেখেন এই দুয়ার কত ফজিলত। আজানে যদি এই তিনটি কথা বলেন, আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট, নবীকে পেয়ে সন্তুষ্ট, দ্বীন ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট। জি, এতে মান কালা যালিকা, যে বলবে গফিরা লাহু যামবু, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ, সাগীরা এমনিতে মাফ, আর কাবীরার জন্য ওর সাথে তওবা যোগ, তওবা করে মাফ হয়ে যাবে। হাদিস সহিহ মুসলিমে রয়েছে 386 নম্বর হাদিস। জি, 3 নম্বর সুন্নত হচ্ছে আজান সংক্রান্ত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করবেন, মানে দুরুদ পেশ করবেন, যেটা আমাদের দেশে ফার্সি বাংলা ভাষায় দুরুদ বলা হয়, সালাত পেশ করবেন। কি আল্লাহ, আর কোনটি সালাত? তাহলে যে কোনো করলে আদায় হয়ে যাবে, নেকি পেয়ে যাবেন, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে সবচেয়ে উত্তম যেটি পারফেক্ট দুরুদ, সেটা পড়বেন, সেটা হচ্ছে দুরুদে ইব্রাহিমি। এ কথাই বলেছেন এখানে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ। বলছেন আসসালেসে, তৃতীয় মাসআলা হচ্ছে আজান সংক্রান্ত, ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করবেন বাদা ফারাগহি মিন ইজাবাতিল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আজানের জবাব শেষ করে, এটা শেষ করে যখন শেষ হয়ে গেল পুরো আজান, তখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম। সংক্ষেপ করলাম কিন্তু আবার এরকম না, যেমন আত্তাহিয়াতের পরে পড়ছেন না সালাতে, ঠিক ওইটি দরুদ ইব্রাহিম যেটা বলছে। ও আকমালুহা, আর সবচাইতে পূর্ণাঙ্গ দুরুদ হচ্ছে সালাত হচ্ছে মা আল্লামাহু উম্মাতাহু, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন, ওয়াহিয়া সালাতুল ইব্রাহিমি, আর তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করে যে দুরুদ পেশ করা হয়েছে। সালাতে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের উপর দুরুদ না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার উপর যে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে তার বংশধরের উপর, তার অনুরূপ তুমি দান করো আমাদের নবীকে। কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তো এই জন্য এর নাম সালাতে ইব্রাহিম। হাদিসে আসেনি, কিন্তু ফিকহের কিতাবে, যেমন এই কিতাবে আসলে সালাতে ইব্রাহিম। সুতরাং কেউ যদি প্রশ্ন করে, যেমন আমার কিছুদিন আগে জুমে রবিবারে প্রশ্ন করেছিল যে কেউ যদি এটাকে দুরুদে ইব্রাহিমি বলে তো জায়েজ কিনা? জায়েজ, পরিভাষার ক্ষেত্রে কোনো রকমের দ্বিমত নেই, জায়েজ আছে, পরিচিতির জন্য, বোঝানোর জন্য। জি, তারপরে বলছেন ওয়াইন তাহাজলা কাল মোতাহাজলে কোন, যদিও যারা বেশি পণ্ডিতি করে, পণ্ডিতরা পণ্ডিতি করতে পারে, তার মানে তিনি ইঙ্গিত করছেন এবং শক্ত ভাষায় সমালোচনা করছেন যারা বলেছেন না দুরুদ ইব্রাহিম পড়তে হবে না, অন্য দুরুদ পড়তে হবে, মানে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। হ্যাঁ, এইরকম কেউ বক্তব্য পেশ করেছেন বা লিখেছেন, সেই জন্য তার খণ্ড রদ করছেন কে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যে এটা পণ্ডিতদের কথা যে দুরুদ ইব্রাহিমই চলবেন না, দুরুদ ইব্রাহিমের চাতে পারফেক্ট পূর্ণাঙ্গ দুরুদ আর অন্য দুরুদ নেই। জি,
আর মানুষের বানানো দুরুদের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক জবান থেকে যে দুরুদ বেরিয়েছে সেটা নিঃসন্দেহ উত্তম। 4 নম্বর মাসআলা আজানের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে আইয়াকুলা বাদাস সালাতে আলী। তাহলে আগে দুরুদ পেশ করে দেন, আজান শেষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়েন, তারপর এই দোয়াটি পড়ুন। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, ওসিলার দোয়া করা, ফজিলতের দোয়া করা, মাকামে মাহমুদে আল্লাহ যেন পৌঁছে দেন এই দোয়া করা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই দোয়া, এই দোয়া কোথায় রয়েছে? এই দোয়া রয়েছে সহিহ বুখারীতে 2 জায়গায়, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। হে আল্লাহ, রাব্বা হাযিহি দাওয়াতি তাম, এই পূর্ণাঙ্গ আহ্বানের তুমি মালিক। এই যে আজানে যে আহ্বান করছি, এই বিধানদাতা তুমি, এর মালিক। এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওয়াসসালাতিল কায়িমা, এবং মুসলিম সমাজে যে সালাত নামাজ প্রতিষ্ঠিত রয়েছে, জামাত হচ্ছে, মসজিদ আছে, তো এই সালাতে কায়িমা প্রতিষ্ঠিত সালাতের তুমি মালিক রব্বুল আলামিন, তুমি মালিক একমাত্র। আতি মানে দান করো, আতা ইউতি মানে দেওয়া, তুমি দান করো, দাও মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল ওয়াসিলা, তোমার নৈকট্য, ওসিলা মানে আল কুরবা, তোমার নৈকট্য তাকে দান করো, সবচাইতে নিকটবর্তী বান্দা হিসেবে তাকে কবুল করো। আর ওসিলার তাফসীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। ওসিলা মানে কাউকে ভাইয়া ধারণা, এটা বিদাতীদের কথা। ওসিলা মানে আল কুরবা, আল্লাহ তুমি তাকে, আল্লাহ তাকে তোমার সান্নিধ্য দান করো, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু এর তাফসীর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করেছেন, কি করেছেন, যে ওসিলা এমন একটি ফাইন্নাহা মানজিলাতুন বাইনাল জান্নাহ মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটি উচ্চ স্তর, লা তামবাগি ইল্লা লিআবদি মিন ইবাদিল্লাহ, আল্লাহর এক বান্দা সেখানে যেতে পারবে, একজন বান্দা সেই উচ্চ জায়গায় পৌঁছিতে পারবে, আর কেউ পারবে না সেখানে পৌঁছে। সবচেয়ে উচ্চ সম্মান, উচ্চ মর্যাদা। ওয়া আরজু আন আকুনাহু, আর আমি আশা করি যে সেই একজন বান্দা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ওসিলার দোয়া। ওয়াল ফাজিলা, এবং ফজিলত মানে মর্যাদা, হ্যাঁ, সম্মান, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা। ওয়াবাসু মাকামাম মাহমুদা, এবং তাকে প্রশংসিত স্থানে তুমি পৌঁছে দাও, প্রশংসিত স্থানে। যেই জায়গায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আল্লাহর নিকটবর্তী হবেন যে তার শাফাতে উজমা, সবচেয়ে বড় বৃহৎ শাফাত, সুপারিশ আল্লাহ হাশর মাঠে কবুল করবেন। যেই শাফাতের জন্য দরখাস্ত করা হবে সমস্ত বড় বড় নবীদের কাছে, সবাই অস্বীকার করে, আমরা পারবো না, নফসি নফসি। নূহ আলাইহিস সালাম ফেরত করে দিবেন সবকে, না আমার দ্বারা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত করে দিবেন, হ্যাঁ। তারপরে মুসা আলাইহিস সালাম বলছেন আমার দ্বারা হবে না, নফসি নফসি। ঈসা আলাইহিস সালাম বলছেন আমার দ্বারা হবে না, যাও ইযহাবু ইলা গায়রি, যাও শেষ নবীর কাছে তোমরা যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। তখন তিনি বলেন আনা লাহা, আমি পারবো ইনশাআল্লাহ। তারপরে যাবেন আর আরশের কাছে গিয়ে ফাখিরু সাজিদান, সিজদা আমি লুটিয়ে পড়ব, লম্বা শাফাতের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সিজদায় লুটিয়ে পড়বো। আর তারপরে আল্লাহ সেই সময় আমাকে এমন গুণগানের বাক্য, জিকির আজকার শিখিয়ে দেবেন, মাহমেদ, প্রশংসা জড়িত বাক্য শিখিয়ে দিবেন, সেগুলি আমি পড়তে থাকবো আর আল্লাহকে ডাকতে থাকবো, আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবো যে আল্লাহ তাড়াতাড়ি হিসাব নিকাশ হোক আর একটা চূড়ান্ত ফায়সালা হোক। মানুষ ত্রাহি ত্রাহি করছে, ঘামে হাবুডুবু করছে, অশান্তির শেষ নেই, সুবহানাল্লাহ। এই অবস্থা সমস্ত উম্মতের জন্য শাফাত, এটি কিন্তু শুধু শেষ উম্মতের জন্য নয়, এটিকে বলা হয়েছে শাফাতে কোবরা বা উজমা, বৃহৎ শাফাত। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করবেন, তার সাথে খাস। তারপরে আল্লাহ ডাক দেবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, মাথা উঠাও, সালতুতা, চাও তুমি তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। কি বলছো বলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ তাড়াতাড়ি হিসাবের ব্যবস্থা করেন আর একদিকে কুল কিনারা লাগুক। লম্বা হাদিস রয়েছে, শুধু এইটুকু বললাম যাতে করে বিষয়টা ফুটে উঠে। তো মাকামে মাহমুদ সেই জায়গায়, মাকামে মাহমুদের বেদাতি তফসির, বরং শিরকি তফসির, ফাজাইল আমল তবলিগি নেশাবে আছে, আমাদের তবলিগি ভাইদের যে মোবারক কিতাব তাতে আছে, কথা বলছো, তাদেরকে মোবারক, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুন। বিদাতি কিতাব, শিরকি ভরাও আছে, শুধু বিদাত নেই তাতে। এই কিতাবে আছে যে মাকামে মাহমুদের একটি তফসির হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশ কুরসিতে বসাই দিবেন, যেমন বসে আছেন সাহেব,
হ্যাঁ, তো আল্লাহ আরশের পাশে এইরকম সাহেবের মতো বসিয়ে দেবেন মোহাম্মদ রসুল্লাহ, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ আর রসুলে তারা আর পার্থক্য রাখেনি, বাড়াইতে বাড়াইতে অতিরঞ্জন করতে করতে একেবারে কুফর স্তরে গিয়ে পৌঁছে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন, তাদের যারা বেঁচে আছে হেদায়েত দান করুন, যারা চলে গেছে আল্লাহর ফায়সাল আফজাইল মাকাদম, আল্লাহ ভালো জানে তাদের সাথে কি করবেন। জি, আমরা কিছু বলতে পারছি না, কারণ কথাটি কিন্তু মারাত্মক কথা। 5 নম্বর মাসআলা, কিসের মাসালা? আজানের সাথে সংশ্লিষ্ট, আজানের সাথে সম্পর্কিত। আইয়াদু ওয়ালে নাফসিহি বাদা জালে, এরপরে এখন নিজের জন্য দোয়া করেন। এতক্ষণ তো গুণগান করলেন, নবীর জন্য চাইলেন, হ্যাঁ, জিকির আজকার করলেন, এখন আপনি নিজের জন্য চান, যা ইচ্ছা তাই চান, দুনিয়া আখিরাতের কল্যাণ। আইয়াদু ওয়ালে নাফসিহি বাদা জালে, এরপরে নিজের জন্য দোয়া করেন, নিজের পরিবারের জন্য দোয়া, নিজের মানের জন্য মানে এই জন্য শুধু নিজের জন্য, যার জন্য ইচ্ছা আপনি এখন দোয়া করেন। জি, সোনানের কিতাবাতিতে রয়েছে এই মর্মে, আর দোয়া লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকাম, আযান একামতের মাঝখানে দোয়া খণ্ডন হয় না। আযান আর একামতের মাঝখানে যদি দোয়া করেন আর দোয়ার শর্ত যদি পূর্ণ থাকে আপনার ভিতরে, হারাম রুজি খান না, তাহলে দোয়া কবুল হবে। আর মনোযোগী হয়ে চাইছেন, এই নয় যে গাফেল কলব নিয়ে, এদিকে অন্তর গাফেল, অন্তর দেশে পৌঁছে আছে পরিবারে, আর হাত উঠে আছে আর দোয়া করেছে, এই দোয়াতে কাজ হবে না। কিন্তু যেমন দোয়া করছেন আপনি জবান দিয়ে, তেমনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তেমনি অন্তর দিয়ে, সবগুলিতে মিল থাকতে হবে। সবগুলি একসাথে যদি দোয়া করতে পারে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে আর তাতে যেন হারামের বাধা না থাকে আর শিরক কুফরি না থাকে, তো ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। নবী সাল্লাল্লাহু হাদিস সত্য। এই হাদিস সুনানের কিতাবাদিতে রয়েছে যে আজান একামতের মাঝখানে দোয়া করেন। কালু, সাহাবীরা বললেন, ফামানা কুলি আর রাসূল, তাহলে কোন দোয়াটাই করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক অর্থপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়া শিখালেন। গুরুত্বপূর্ণ দোয়া এটি মনে রাখবেন। চাচা আব্বাস, কত প্রিয় ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা আমাকে একটা ভালো দোয়া, শর্টকাট সুন্দর দোয়া শিখিয়ে দাও, কোন দোয়া করতে পারি? ইয়াম্মে সালিল্লাহুল আফিয়া, হে চাচা আপনি আল্লাহর কাছে আফিয়াত তলব করুন। আফিয়াতের বাংলা তর্জমা হক আদায় করা যাবে না। আফিয়াত মানে সার্বিক নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, পার্থিব দুনিয়ার নিরাপত্তা, আখিরাতের নিরাপত্তা। আফিয়াত সুস্থ থাকা, শরীর, মানসিক, পারিবারিক, আর্থিক, হ্যাঁ, সামাজিক, রাষ্ট্রীয়, সমস্ত দিক থেকে। জালেমের, হ্যাঁ, জুলুম থেকে আল্লাহ আফিয়াত দান করো, সেটাও সমস্ত দিক, দুনিয়ার সমস্ত দিক, সমস্ত কল্যাণ আফিয়াত, আর সমস্ত অনিষ্ট থেকে মুক্তি লাভ হচ্ছে আফিয়াত, আফিয়াতের জীবন। আফিয়াতের জীবন থাকলে কোনোদিন আপনার মানসিক টেনশন হবে না। জি, এই আফিয়াত। তো যখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আজান একামতের মাঝখানে যখন দোয়া কবুল হয়, খণ্ডন হয় না, তো একটা এমন গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দেন তো। বলে, সালুল্লাহাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাতে আল্লাহ যেন সার্বিক আফিয়াত, নিরাপত্তা দান করেন, এই দোয়া করুন। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে 521 নম্বর, ইবনে খোজামে 427 নম্বর, ইবনে হিব্বানের, তিরমিজিতে 3 জায়গায় হাদিসটি রয়েছে, এবং ইমাম তিরমিজি হাসান বলেছেন। হাদিস সহিহ বা হাসান, আমলযোগ্য। তো 5 নম্বর কাজ কি? তাহলে নিজের জন্য দোয়া করা। কিন্তু এখানে একটা বেদাত হয়ে যায় অনেকের কাছে, সেটা হচ্ছে আজান দেওয়া শেষ হলো আর মুয়াজ্জিন হাত তুলে দোয়া করা শুরু করো। দেখেছেন দেশে কিন্তু এটা বলো, হ্যাঁ, রেডিওতে ওই রকমের রেডিও সেন্টার যে আপনার দেশে আছে, বাংলাদেশে ধরেন, আজান অনেক সময় ওই রমজান মাসে বিশেষ করে আজানের সম্প্রচার হয়, তখন দেখেন যে এই দোয়াগুলি সব আজানে পড়ছে আর ওই হাত তুলে আছে মুয়াজ্জিন। এই হাত তুলে মুয়াজ্জিন দোয়া করবেন, অথবা যারা শুনছেন, আজানও শুনছেন, আমাদের দেশে মসজিদে কি করে, আরে একসময় আহলে হাদিসের আমরা করেছি, হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হাত তুলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাগুলি পেয়েছেন, একটা কায়দা নীতিমালা শোনেন, যেই জায়গাগুলি তার জীবনে পেয়েছেন, তিনি ইচ্ছা করলে হাত তুলতে পারতেন, অথচ তুলেননি, আপনি তুললে বেদাত হবে। আমার কথাটা বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাগুলো পেয়েছেন, যেমন বাথরুমে ঢুকেছেন না ঢুকেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বেরিয়েছেন না বেরোননি, দোয়া পড়েছেন না পড়েননি, হাত তুলেছেন। তাহলে আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাথরুম থেকে বেরিয়ে যাওয়া গোফরানাকা, সুন্নাত হবে না বেদাত? বেদাত। এর বুঝতে পেরেছেন? এখন 5 ওয়াক্ত সালাত পড়েছেন না পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সালাম ফিরেছেন না ফিরেননি? সালাম ফেরার পরে জিকির আজকার করেছেন, কিন্তু সম্মিলিত মোনাজাত করেছেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ধরলেন আর সবাই আমিন আমিন করতে লাগলেন, মোনাজাত করেছেন। অথচ জায়গাটুকু পেয়েছেন বহুবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, দিনে 5 বার করে পেয়েছেন। তাহলে এটি সুন্নত নয়, সম্মিলিত মোনাজাত বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনই আলোচনা করেছেন না করেননি? আমার মতো হ্যাঁ করেননি? ওয়াজ উপদেশ দেননি? লম্বা করেছেন, শর্ট করেছেন, সব রকম করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা বক্তব্য ওয়াজ শেষ করলেন, তিনি মোনাজাত ধরেছেন। তাহলে এই যে আমাদের দেশে বিশ্ব ইজতেমার সম্মিলিত মোনাজাত অথবা যে কোনো জলসার মাহফিলের মোনাজাত, সুন্নত না বিদআত? বিদআত। এবার বুঝতে পেরেছেন? কিন্তু যেখানে নবী হাত তুলেছেন ওখানে অবশ্যই তুলবেন না। যেখানে হাত তুলেছেন, যেমন ইস্তিসকার সালাতে খুতবায় ইস্তিসকা, খুতবা চলছে, একজন সাহাবী দরখাস্ত করলেন দুর্ভিক্ষের কথা, যে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন বৃষ্টি দেন। হাত তুলে দোয়া করলেন রাফাইয়া, তাহলে আপনি হাত তুলবেন। আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আগেসিনা যখন করবেন তখন হাত তুলে দোয়া করবেন। এইরকমই যে ইস্তিসকার নামাজ পড়েন আর তার সাথে দোয়া করেন, তাহলে বৃষ্টি চাওয়ার জন্য হাত তুলে দোয়া করবেন। বোঝা গেছে? এই দুটো জায়গা জানার পরে কিছু জায়গা আছে যেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় তো করেননি, সেই জায়গাগুলো এসছে কিন্তু সেখানে হাও নেই নাও নেই কিচ্ছু নেই, মানে তিনি ওই জায়গাগুলোতে দোয়া করেননি। যেমন আপনি এমনিতে আপনার প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে চাইবেন, আর প্রয়োজন নেই আপনাদের, কারণ হঠাৎ করে এখনই শুনলেন যে আমার মা অসুস্থ, ঠিক আছে, আপনি নিজের রুমে বসে গেলেন আর হাত তুলে দোয়া করা শুরু করলেন, জায়েজ না? না জায়েজ? জায়েজ, জায়েজ। কারণ এগুলো হচ্ছে অনির্দিষ্ট জায়গা, বিশেষ বিশেষ জায়গা না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেও দোয়া করেছেন, বিনা হাত তুলাই দোয়া করেছেন। যেই জায়গাগুলোতে বিনা হাত তুলাই পড়েছেন, বিনা হাতে করবেন আপনি, বিনা হাত তুলাই। যেখানে হাত তুলেছেন সেখানে হাত তুলবেন সুন্নত, আর যেখানে হাত তোলাও নেই না তোলাও নেই সেখানে তুলতেও পারেন, হাত উঠাতে পারেন, আবার হাত না উঠাতে পারেন। বুঝতে পারছেন কথা? জি হ্যাঁ। তো এখানে ওইভাবে হাত তুলবেন না। এটাকে যদি বেদাত থেকে বাঁচতে হয়, সুন্নত করতে হয়, তাহলে দেখেন এই হাদিসের সাথে আরেকটি হাদিসের সমন্বয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন 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 লিমান শাআ, প্রত্যেক 2 আযানের মাঝে সালাত রয়েছে, নামাজ রয়েছে, নামাজ রয়েছে। তারপরে তৃতীয়বার বললেন লিমান শাআ, যে চাইবে। 2 আযান মানে কি? আজান আর একামতের মাঝখানে, মাগরিবের আজান হলো একামত, এর মাঝখানে পড়তে চাইলে সালাত পড়তে পারেন, যে কোনো মাগরিবেও। জোহরে আজান একামতের মাঝখানে সালাত পড়তে পারেন। আসরে সুন্নাতে রাতেবা নাই, মুআক্কাদা নাই। ফজরে সুন্নাতে মুআক্কাদা আছে, আর কিসে নেই? এশার আগে সুন্নাতে রাতেবা নেই, পরে আছে। আপনি এশার আজান হয়েছে একামত পর্যন্ত আপনি যদি সালাত পড়েন সর্বনিম্ন 2, বেশিও যদি পড়েন 4-6 পড়েন, কোনো অসুবিধা নেই। গায়ের রাতে নফল সুন্নাত লেমান শাহ যে পড়বে সেটাও ভালো। তাহিয়াতুল মসজিদ আলাদা কথা, তাহিয়াতুল মসজিদ সর্বনিম্ন মসজিদে প্রবেশ করলেন, কিন্তু আগে থেকে ধরেন মসজিদে আপনি বসে আছেন, এশার আধা ঘন্টা আগে এসছেন, 10 মিনিট 20 মিনিট আগে এসছেন, 2 রাকাত পড়ে বসে গেছেন, এখন আজান হইল, মানে উঠে আপনাকে নামাজ পড়তে হবে না? জরুরি না, আপনি কোরআন পড়তেও থাকতে পারেন, দোয়া করতে থাকতে পারেন, জিকির আজকার করতে পারেন আপনি। আবার যদি মনে করেন আজান একামতের মাঝখানে সালাত আছে, যখন তো আমি পড়ি 2-4 রাকাত পড়ি বা 2 রাকাত পড়ি, তাও অসুবিধা নেই। তাহলে সালাত পড়েন, আজান হয়ে গেল, তারপরে আজানের জবাব দিয়ে দেওয়ার পরে যে দোয়াগুলি আসলে সেগুলি করে নেওয়ার পরে তারপর আপনি সালাত আদায় করেন, সাথে সাথে আজান শেষে হাত উঠিয়ে দিয়েন না, এই দোয়াগুলি পড়া যাবে। আল্লাহ রাব্বাহা যে দাওয়াতি তাম্মা, এগুলো হাত উঠিয়ে পড়া ঠিক নয়। আমাদের দেশে যেটা মুশকিল সেটা কি করে, এই দোয়াগুলি পড়ে হাত উঠিয়ে দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, এইগুলো সুন্নাতের খেলাফ। বাকি কথা হলো আপনি এগুলো পড়ে নিলেন এমনি বিনা হাত উঠায়, আর তারপরে আপনি দোয়া করলেন, হয় সালাত পড়ে অথবা না পড়ে, কোনো অসুবিধা নেই। আর এই দোয়াতে যদি হাত উঠান কোনো অসুবিধা নেই। আজান একামতের মাঝখানে আমরা বসে থাকছি, আমি নিজেও হাত উঠাই, কখনো কোরআন তেলাওয়াত করে, কখনো হাত উঠিয়ে দোয়া করছি, কোনো অসুবিধা নেই। আর কখনো জিকির আজকার করছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আশা করি বুঝেছেন বিষয়টি, তাই না? এখন আজানের বিষয়টি হলো, তারপরে বলছেন জিলহজ মাসে এই 10 দিনের দোয়া বলছে বা জিকির আজকার। ওয়াকানা ইউকসার দোয়া ফি আশা জিলহজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10টি দিনে খুব বেশি বেশি দোয়া করতেন। এই দিনগুলি গোটা বছরের মধ্যে 360টি দিনের সবচাইতে উত্তম উৎকৃষ্ট দিন। যেমন রাতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উত্তম রাত হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন, ঠিক তেমনি দিনের ক্ষেত্রে রমজান মাসের শেষ 10টি দিনের চাইতে জিলহজ মাসের প্রথম 10টি দিন বেশি উত্তম। এই মর্মে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা অনেক আছে, সংক্ষেপে চলি কারণ আমাদের আলোচনা
সামান্য আর কিছু আছে, আর আমরা সেটা শেষ করি। জিলহজ মাসের 10টি দিনের নবী বেশি বেশি দোয়া করেছেন। যে কোনো নেক আমল করবেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দোয়া করা, কারণ ফজিলতের দিন। যেমন কদর রাতে দোয়া করছেন না, যেমন কদরের রাতে দোয়া করছেন, ঠিক তেমনি জিলহজ মাসের 10টি দিনে দোয়া করবেন আপনি। ওয়ামরু ফিহি বিল ইকসার মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছেন, বেশি বেশি আল্লাহু আকবার পড়তে বলেছেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন। কোথায়, কোন সময়? জিলহজ মাসের প্রথম দশকে। আর এরকম আমলের জন্য যে বাক্য রয়েছে প্রসিদ্ধ, সেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হয়ে গেল, তাকবীর আল্লাহু আকবার হয়ে গেল, আর ওয়ালিল্লাহিল হামদ কি হয়ে গেল? আল্লাহর প্রশংসা হয়ে গেল। তারপরে বলছে ওয়ায়ুজ কারওয়ান হ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখিত হয়েছে আন্নাহু কানা ইউকাব্বিরু মিন সালাতিল ফজর মিন ইয়াউমি আরাফা ইলাল আসর। ইউজকারও যখন বলছেন উল্লেখিত হয়েছে, ইঙ্গিত করছেন যে বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুর্বল সূত্রে প্রমাণিত। মানে এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অকাট্য শক্ত সহি সূত্রে প্রমাণিত নয়, তবে সালাফদের থেকে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত বলছেন। তারপরে এই জন্য তো ভাষাতে বোঝা যায়, যেমন আমরা বলছি না কথিত আছে, হ্যাঁ, মানে গল্পে আছে, তাই না? বলা হয়েছে, হ্যাঁ, বলা হচ্ছে, তার মানে খবরটি নিশ্চিত নয়। এই লোকেরা বলছে যে এরকম ঘটনা ঘটেছে, তো আমি তার সত্যায়ন করলাম কি না? আমি বলি লোকেরা বলছে, হতে পারে আবার নাও হইতে পারে। জি, তো ইউজকারহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উল্লেখিত হয়েছে আন্নাহু কানা ইউকাব্বিরু, তিনি তাকবীর পাঠ করতেন মিন সালাতিল ফজর ইয়াউমার আরাফার দিন ফজরের সালাত থেকে শুরু করে এলাল আসরে মিন আখির আইয়ামে তাশরিকের সর্বশেষ দিন 13 তারিখের আসর পর্যন্ত। এটা তাকবীরে মুকাইয়্যাদ বলা হয়েছে। বিশেষত হানাবিলা ওলামারা বা সৌদি আরব ওলামারা এটাকে মুতলাক আর মুকাইয়্যাদ ভাগ করেছেন। মুকাইয়্যাদ মানে সালাতের পরে পরে, নামাজের পরে পরে একবারে পাঠ করতে থেকেছেন নামাজের পরে। জি, এই সময়টা। আর একটা হচ্ছে মুতলাক, মানে যে কোনো সময়, যে কোনো সময়, নামাজের পরে শুধু নয়। ফায়াকুল, এইটা হচ্ছে তাকবীরে মুতলাক, যেটা যে কোনো সময় পড়বেন। আর তাকবীরে মুকাইয়্যাদ যেটা শুরু হবে ঈদের দিন থেকে, সেটা হচ্ছে ফরজ সালাতের পরে। এতে যে বাক্যগুলি বলবেন প্রসিদ্ধ, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 2 বার, আবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটি আমাদের দেশে প্রসিদ্ধ আমল। আহলে হাদিসদের কাছেও আমার মনে হয় হানাফিরাও এইভাবে পড়েন, তাই না? কিন্তু সৌদি আরবে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বা মসজিদে কি দেখা যায়, পার্থক্য দেখা যায়। প্রথম 3 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিছু কিছু রিওয়ায়াতে রয়েছে, সেই দিকে ইঙ্গিত করছেন। তো এই যে বাক্যগুলি রয়েছে, এই দারাকুতনিতে হাদিস এসছে যে মানে কালেমাগুলো যে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি, সেই হাদিসে এমন বর্ণনাকারী রয়েছেন যিনি দুর্বল, অত্যন্ত দুর্বল, বরং জায়গুন পথভ্রষ্ট কাযযাব। ইমাম বুখারী এবং ইমাম আবু হাতিম মুহাদ্দিসরা বলেছেন মুনকারুল হাদিস। আর মুনকারুল হাদিসের হাদিস নেওয়াই জায়েজ নয়। ইমাম বুখারী এমন মুনকারুল হাদিস সম্পর্কে বলতে। তারপরে এমনকি তার সম্পর্কে ইমাম হাতিম বলেছেন যে রাফেজ ইয়ানি সুব্বু সাহাবে, শিয়া ছিল, সে সাহাবায়ে কেরামদের গালমন্দ করত। এই জন্য হাদিস একেবারে বাতিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাক্যগুলি প্রমাণিত নয়। তাহলে হয়ে গেল। তারপরে বলছেন ওয়াহাজা, ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন এই বিষয়টি, এই যে বাক্যগুলি, ওয়াইন কানা লা ইয়াসিহু ইসনাদু, যদিও সহিহ সনদে প্রমাণিত নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ফাল আমালু আলী, কিন্তু এর উপরই আমল আছে। কারণ সহিহ হাদিস বুখারীর ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি ওয়ালিল্লাহিল হামদ বা আলহামদুলিল্লাহ বলো। তাহলে এর উপর আমল করার জন্য এই বাক্য। আর তারপর সাহাবায়ে কেরাম থেকে বাক্যগুলি প্রমাণিত বা তাবেঈনদের থেকে। তাই বলছেন ওয়ালাফযু হাকাযা, আর এই রকমই বাক্য রয়েছে ইয়াশফাউত তাকবীর, তাকবীর জোড়া 2 বার করে, প্রথম 2 বার আর মাঝখানেও 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আল্লাহু আকবার বা আল্লাহু আকবার ওয়াউদিও বিনাওয়াই 2 রকমের রয়েছে। আল্লাহু আকবার আবার 2 বার এখানে, তারপরে ওয়ালিল্লাহিল হামদ। ওয়া আম্মা কাউনুহু সালাসান, পক্ষান্তরে 3 বারের বিষয়টি, প্রথমখানে তাকবীর 3 বার পড়া, বলছে ফাইন্নামা রুবি আন জাবির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জাবের এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 2 সাহাবী থেকে প্রমাণিত। 2 জন সাহাবী তাহলে কি করতেন?
তিনবার করে পড়তেন। তাহলে যে হাম্বেলিরা বা সৌদি আরবের ইমাম বা মুয়াজ্জিন যারা এখানে মসজিদে ঈদের দিনে পড়ে থাকে, তারা তিনবার যে পড়ে সেটা হচ্ছে জাবের এবং ইবনে আব্বাসের আমলের অনুসরণে। সুতরাং সেটাকে বিদআত বলা যাবে না, ওটাও জায়েজ, এটাও জায়েজ, আবার দুইবারও প্রমাণিত জায়েজ। মিন ফেলে মা ফাঁকা, তাদের আমল, জাবেরের আমল, এবং তাহলে বাচনিক কথা নাই, তাদের আসার নাই, মওকুফ হাদিস এবং তাদের আমল, ইবনে আব্বাসের আমল। ওয়াকিলাহুম হাসান, তবে দুটোই পদ্ধতি ভালো। বলছেন জাস্টিফাই করে যে দুটোই পদ্ধতি কি ভালো, অর্থাৎ কেউ যদি দুইবার করে আল্লাহকে বলে সেটাও ভালো, আর কেউ যদি তিনবার করে বলে সেটাও ভালো, কোনো আপত্তি নেই। ইমাম শাফি রাহমাহুল্লাহ আরও অতিরিক্ত তাতে বলছেন একটি কথা, সেটা ওয়াইন জাদা, আর অতিরিক্ত যদি বলে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, এটার উপর আমল আরব দেশে কিন্তু আছে, কিন্তু আমাদের দেশের উপর আমল নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবাই কেরাম থেকে তেমন প্রমাণিত পাওয়া যায়নি। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে থাকলে সাহাবায়ে কেরামদের কথা উল্লেখ করতেন, কিন্তু বলছেন ইমাম শাফিঈ বলেছেন যদি বলে আল্লাহু আকবার কবীরা, এটাও জিকির হয়ে গেল, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার তকবীর হয়ে গেল, তকবীরের জিকির, আর আলহামদুলিল্লাহ তাহমিদ, হ্যাঁ আল্লাহর প্রশংসার জিকির, আর সুবহানাল্লাহ তসবির জিকির হয়ে গেল, তার সাথে তাকিদ কবীরা বলে, আর তারপরে কাসীরা বলে, হ্যাঁ অনেক বেশি, অসংখ্য, আর বুকরাতাম ওয়াসিলা, সকাল বিকাল সর্বদা আল্লাহর কি করছি, গুণগান করছি, পবিত্রতা ঘোষণা করছি। বলছেন এইরকম যদি বলে, কে বলছেন? ইমাম শাফিঈ। কানা হাসানান, সেটাও ভালো, সেটাও ভালো। সুতরাং কেউ আমল করলে এটাকে বিদআত বলা যাবে না, সালাফদের যুগ থেকে এরকমটা প্রমাণিত আছে। আর কেউ যদি মনে করে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম এরকম সহিহ সূত্রে প্রমাণিত নয়, সুতরাং আমরা বলবো না, তো সেটাও ঠিক আছে, যেমন আমাদের দেশের আহলে হাদিসরা করে না এটা আমল, সেটাও আপন জায়গায় ঠিক আছে। হাযা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আপনাদের ধৈর্য ধারণের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং নেক আমলে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, আল্লাহ আপনাদের গুনাহ খাতা মাফ করেন এবং রুজিতে বরকত দান করেন, সুস্থ রাখেন, মানসিক শারীরিক পারিবারিক সব দিক থেকে আফিয়াত দান করেন, এবং সমস্ত শার থেকে, বালা থেকে, ফিতনা থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।